তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুকুরে ফেলার অভিযোগ। মেমারিতে রাজনৈতিক উত্তেজনা। মেমারি ১ নম্বর ব্লকের গোপগন্তার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে শঙ্করপুর রক্ষাকালী মাতা মন্দির সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায়। আমরা সকাল থেকে আর্লি মর্নিং থেকে আমরা মাছ কেটে ফ্ল্যাগগুলো রেডি করি এবং ফ্ল্যাগগুলো বাঁধি জায়গায় জায়গায়, যেমন রাস্তার ধারে যেখানে পেয়েছি। তো কালকে বিকাল ৪টে পর্যন্ত আমরা এসবই কাজ করেছি। এসব কাজকর্ম করার পর বাড়ি গিয়ে যাতে খাওয়া দাওয়া করে সন্ধ্যে অবধি সব রাত অবধি ঠিকই ছিল। এবং যেখানটায় ঘটনাটি ঘটেছে সেটা আমাদের সদস্যর বাড়ির সামনে, রাত 11টা অবধিও জেগেছিল। এটা কত নম্বর বুথ? এটা হচ্ছে শঙ্করপুর ৮৬ নম্বর বুথ। পাড়ার নাম? পাড়ার নাম শঙ্করপুর পশ্চিমপাড়া। এটা পশ্চিমপাড়া। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে কে বা কারা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা খুলে পুকুরের জলে ফেলে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে এলাকাবাসী ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা পতাকাটি জলে পড়ে থাকতে দেখে বিষয়টি দলীয় নেতৃত্ব পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার এবং মেমারি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। আমাদের কর্মীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ফ্ল্যাগ, ফেস্টুন, দেয়াল লিখন করছে তারা, এবং এগুলো দেখে বিজেপির কিছু গুন্ডা তারা ঈর্ষান্বিত, এবং তারা দেখছে এখানকার মানুষ সবাই তৃণমূলের সঙ্গে। ৮৬ নম্বর বুথ শঙ্করপুরে, এবং কর্মীদের উৎসাহ, উদ্দীপনা এবং যেভাবে তারা কাজ করছে, এই গ্রামের মানুষ সবাই তাদের পাশে। সেইগুলো দেখে ঈর্ষান্বিত হয়ে নোংরামি করছে, এবং মেমারি শান্ত জায়গা সেটাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। আমরা ধিক্কার জানাই, আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি যে মেমারি যে শান্তিপূর্ণ জায়গা, যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক। এবং এখানে আমি মা রক্ষাকালীর কাছে এখানে প্রণাম করলাম এবং এখানে জানালাম যে মায়ের কাছে যে যারা মেমারিকে অশান্ত করছে তাদের শুভ বুদ্ধি উদয় হোক। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার অভিযোগ করেন, রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে বিজেপি কর্মীরাই পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুকুরে ফেলে দিয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে। অন্যদিকে বিজেপি নেতা প্রধান চন্দ্র পাল অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূল কংগ্রেস সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যা অভিযোগ করছে। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণভাবে স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মানুষ যখন বুঝতে পারে যে আমাদের পরাজয় নিশ্চিত, তখন যে স্বপ্নে আতঙ্ক বিজেপি ভাবছে ওরা, কারণ সেই বিজেপির টেনশনে ওরা ভুগছে। হ্যাঁ, কারণ ওনাদের ফুটেজ আর কিছু নেই, ওনার মানুষের কাছে যাওয়ার মতো কোনো জায়গা ওদের নেই। কিভাবে যাবে? বেকার যুবকদের যাদের আজকে ভবিষ্যৎ ছিল চাকরি, তাদেরকে আজকে বেকার লাইনে দাঁড়াতে হচ্ছে। অর্থাৎ কোনো কিছু সব দিক থেকে ওরা পিছিয়ে, এবং বর্তমানে চাষিরা আত্মহত্যা করতে পেরেছে আলু বিক্রি অবিক্রি, তা সব দিক থেকে ওনারা ব্যর্থ। তাই প্রচারের কোনো ওদের মাধ্যম নেই, তাই ওনারা ফুটেজ পাওয়ার লক্ষ্যে আজকে বিজেপির নামে এটা নিন্দে করছে। কারণ দেখেছেন, বিগত দিনে যখন 2021-এর নির্বাচন হয়েছিল, তখন মমতা ব্যানার্জি পা কিন্তু অটোমেটিক ভেঙে গিয়েছিল। আদৌ কতটা সত্য কত মিথ্যা সেটা অনেক পরের কথা, কিন্তু এটাও আমরা দেখেছি যে টেবিলের তলায় পা নাড়াতে। তাহলে উনি হচ্ছেন ট্র্যাজেডি অবলম্বন করেছেন, সিম্পাথি অযোগ্য করেছেন। তাই এখানেও আমাদের যে ঘটনা, বিজেপির নামে মিথ্যা দোষারোপ করা হচ্ছে, কারণ এটা ওনাদের সম্পূর্ণ মিডিয়ার মাধ্যমে ফুটেজে আসার ওটা একমাত্র উদ্দেশ্য, তাছাড়া কিছু না। কারা করে থাকতে পারে বলে? শুধু ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে বিভিন্ন দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূল আর নেই, কারণ তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়া থেকে ওরা চিন্তায় যে আমাদের সত্যি আদৌ আমাদের তৃণমূলের সেটা কে অরিজিনালি কে অরিজিনাল নয় সেটা প্রমাণ করতে ওরা এখন চিন্তায় পড়ে গেছে। কারণ ওদের সঙ্গে থাকা, ওদের সঙ্গে ছোলামুড়ি খাওয়া ব্যক্তিটাও কিন্তু এখন বিজেপির প্রতি তাদের মনোনিবেশ তৈরি হয়ে গেছে। তাই ওরা এখন চিন্তিত, তাই চিন্তার সুরে আজকে তারা এই আতঙ্কে ভুগছে, তাই তারা এটা মিথ্যা অবস্থা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।